ডাইনি সন্দেহে মহিলাকে পিটিয়ে খুন। ডাইনি সন্দেহে পিটিয়ে খুন অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে। ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। দুজনকেই বাড়ি থেকে ডেকে বের করা হয় প্রথমে, তারপর দড়ি দিয়ে বেঁধে লাঠির প্রহার। ঘটনাটি ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে। ইতিমধ্যেই আটক করা হয়েছে 6 জনকে। তদন্ত চালাচ্ছে ময়ূরেশ্বর থানার পুলিশ। কি নাম আপনার? আমার নাম রানী কিসকো। যাকে মেরে দেওয়া হয়েছে সে কে হচ্ছে আপনার? আমার মা। কি নাম আপনার মায়ের? মায়ের নাম লুদ্গি কিসকো। কারা মারলো? কারা মারলো? এই লক্ষ্মীরাম দেবাংশিস। এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, কিছু লোককে ইয়ে করলো না, জানাইলো না তোমার মা এইরকম ফোকাস বটে না ডানি বটে, কিছুই জানতে পারলো না, আর নিজের মনে এইসব করলো আমাদের ওপর। আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চাই, ফাঁসি চাই, এই গ্রাম থেকে তাড়ানো চাই, আমরা ওইটাই চাইছি। আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে। এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন, আমাদেরকে দেখুন। এখন কি নাম বললেন আপনার? রানী কিসকো। কে হচ্ছে আপনার মা? মা হচ্ছে আমার। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে, ওকে যেন শাস্তি চাই। আপনাদেরকে কি ভয় দেখাচ্ছে বলছে নাকি? হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাল সকালে বলছে যে থানা যাস না, ইয়ে কমপ্লেন করিস না, না হলে পরে বুঝবি, তাই আমাদেরকে বলছে। তা আমাদেরকে বলছে ইয়ে ইয়ে চাপা দাও, তাই কি চাপা দেবো? আমাদের জন্ম মা বটে। হ্যাঁ, কি করে চাপা দেবো বলো তো? ওদেরই ওই রকম হলে পরে চাপা দিত না, দিত না। ওই লেগে বলছে যে ওদের কি নাম মায়ের? শাস্তি চাই। লুদ্গি কিসকো। আপনারা কয় বোন? আমরা 2 বোন 2 ভাই। তো এক ভাই তো বাইরে, আর এক ভাই ওই কাল চলে এসছে। 2 ভাই বাড়ি কাজ করে? বাইরেই ছিল, 2 ভাই বাইরেই ছিল। বাবা কি করেন? বাবা বাড়িতে। নিজস্ব কোনো জমি জমা রয়েছে না ভাগে? আমাদের নিজস্ব জমি জায়গা না, এইটাও কিনা। সব দিন মজুর? হ্যাঁ, দিন মজুর, দিন কাজ। কি নাম আপনার? জবা কিসকো। কি হয়েছিল? কি হয়েছিল, এই যে আমার ছেলে ওইদিকে টেনে বার করেছিল, বলছে এই রক্ত খাবো, ইনবর খাবো, তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপচি করছি, ওখানে কে ঘুরুক ঘুরুক করছে, আমি বলছি, দিয়ে চিৎকার করছি এসো এসো এসো। দিয়ে বক্স এখানে বাসছিল, দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো, দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে। দিয়ে ছেলে তো আমার অজ্ঞান, একদম জ্ঞান নাই, কিছুই নাই। দিয়ে আমরা কান্নাকাটি করে, আমার স্বামী তো ঘুমিয়েছিল, কিছু জানে না আমার স্বামী। হ্যাঁ, গায়ের লোক সব। ও দেবাংশী বলছে আপনার স্বামী? হ্যাঁ, কি নাম আপনার স্বামীর? লক্ষ্মীরাম। আচ্ছা, লক্ষ্মীরাম তো ওইভাবে মারলো কেন? নৃশংসভাবে যে বেঁধে লাঠি দিয়ে বেরোচ্ছিল। আমার স্বামী মারেনি, কে মারছিল ওটা? গায়ের লোকরা মেরেছে। আমার স্বামী ওই ঘুমিয়েছিল, আমরা চিৎকার করছে, ইয়ে সবাই বলছে ইয়ে বাঁচা বাঁচা, তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে। নিজে বলছে দেবাংশী। কতজন মিলে মেরেছে ওকে? হ্যাঁ, কতজন মিলে? গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সবাই। এর আগে কি ওই মালতী কি আপনার কারো কোনো ক্ষতি করেছিল, এরকম কিছু জানা ছিল? ক্ষতি করেছে অনেকজন। হ্যাঁ তাহলে আপনারা কেউ কি ডাইনি বলছেন? হ্যাঁ, বলবো তো। ফোকস, ডাইনি, ডাকিন। কি নাম আপনার? আমার নাম সুরমিলা মার্ডি। না, এই মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে, কি মনে করছেন আপনি? আমরা তো মারিনি, আমার স্বামীও 2 চোর দিয়েছে, আমিও 2 চোর আগে দিয়েছি ওকে। হ্যাঁ, আমিও 2 চোর দিয়েছি, আমার স্বামীও। তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে, তা মারবো না নাকি? হ্যাঁ, মারবো না? হ্যাঁ হ্যাঁ, ডাকিনি মারবো না নাকি? সবাইকে ওইরকম জ্বলাবে, গায়ের লোক তো সবাইকে একদম। আচ্ছা, পাশের গ্রামের আর একটা মহিলাকেও মারা হয়েছে, ওটাকে ওখানে কে নিয়ে এলো একে? ও এসেছে এখানে।
ওর নাম কি ওই 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 পাড়ার যে আছে? ওই মেয়েটাকে সবাই কি নাম গো দিদি, ওর নামটা কি? ডলি মুর্মু, ডলি মাড্ডি, ডলি হেমব্রম। ওকে কে ডেকেছিল ডলিকে? নিজে এসেছে আমার বাড়ি 12টা 1টা বাজছে, সবাই এখানে নাচ গান করছে, টেনে বাইর করেছে, বলছে আমাকেও বলছে তুই এসেছিস এখানে, তোকে খাবো, তোমাকে স্বামীকে খাবো, দিয়ে সংসার করতে দিব না, তাই বলছে আমাকেও। আমরা তো কান্নাকাটি করে একদম ইয়ে হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে আমার ছেলে। তোকে কি ধরে নিয়ে গেছিল? কে ধরে নিয়ে গেছিল? কি বলছিল তোকে? খাবো তাই রক্ত বলছে, খাবো, আমার চুষে খাবো তাই চুষে বলছে। খাবো এরকম বলছিল আমাকে। আর ওখানে আমি অজ্ঞান হয়ে না, আমি কিছু জানি না। আমরা তো কান্দাকাটি করতে লেগেছি, সব ওইখানে এখনো সব সাক্ষী ওইখানে মায়ের আছে ঘরে ওখানে সব। কান্দাকাটি করতে লেগেছি। জ্ঞানী তো নাই বাচ্চার তখন, আমরা কান্দাকাটি। তো ওর বাবা তো ঘুমাইছিল, ওই আমার দিবাতি স্বামী ঘুমাইছিল, ঘুমাইছিল। দিবাতি ঘুমাইছিল।